পুরো রবিবারটাই আমার মাঠে মারা গেল। ঘুম থেকে উঠলাম, ক্যামেরা ধরে দাঁড়িয়ে রইলাম, সানডে শেষ। সারাদিন এত কষ্ট করলে নাও এবার কষ্টের ফলটা খেয়ে দেখো। না না, ভুল ভেবেছিলাম, রবিবার সার্থক। পাল্টিবাজ। রোল খাবো তাই 1 কাপ ময়দা নিয়েছি মাখার জন্য। তেলের ময়ান দিয়ে আর নুন দিয়ে আমি এটাকে আগেই মিশিয়ে নিচ্ছি। ময়দা মেখে বেলে লেচি কেটে তো ভালোই লুচি পরোটা হয়ে যায়, আটা মেখে রুটি করতে কোথায় কষ্ট হয়? হ্যাঁ, আমার ভালো লাগে না রুটি খেতে, তাই বানানোর চেষ্টাও করি না। বাহ, কি ভালো কথা। নিজে খাবো না বলে কাউকে করেও দেবো না। চুপ করো, ময়দা মাখাটার মতো নিজের মুখটাকে একটু রেস্ট দাও তো। তাকে তেল মাখো আর ঘুমাতে যাও। না, ঘুমিয়ে চলে এসছি। এবার কি? এবার কিমার ফিলিংটা বানাবো। প্যানেতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে, এরপর দারচিনি, 2টো এলাচের দানাটা শুধু বের করে দেবো, তারপর 250 গ্রাম কিমাটা ঢেলে দেবো। ওই গোটা দারচিনিটা মুখে পড়লে না? কি করবে? কিছু না, মুখ থেকে বের করে ফেলে দেবো। তার আর দরকার পড়বে না, আমি একটু পরে নিজেই শুকনো লঙ্কা আর দারচিনিটা তুলে ফেলে দেবো। 5-6টা রসুন আমি গ্রেট করে দেবো, সাথে ছোট্ট একটু আদার টুকরো আমি এর সাথে দিয়ে দিলাম। আরে ভাই, মিক্সিতে বেটে দেওয়া যেত না? 5-6 কোয়া রসুন আর এইটুখানি আদা মিক্সিতে বাটা যায়? কিনে আনো না দেখি ওই রকম একটা মিক্সি বাজার থেকে। মুখ খুললেই খরচার কথা। মৌনব্রত নিতে পারো তো একটু। আর তুমিও তো একটু উপোস করে কাটিয়ে দিতে পারো। নাড়াচাড়া করতে করতে কিমাটা দেখুন কিরকম রং পাল্টাচ্ছে। ঠিক তোমার মতো। কিছু বললে? কই না তো। 2টো ছোট পেঁয়াজ আমি মোটা মোটা করে কাটবো। তোমার মতো মোটা নাকি তোমার থেকেও বেশি? তোমার মতো মোটা হলেই হবে। আর লাগবে ক্যাপসিকাম। কেমন কাটছি একটু দেখে নিন। আর এক্সপ্লেন করতে পারছি না। সব সময় সবাইকে সব কাজের এক্সপ্লেনেশন দেবেন না, একদম স্টাইলে থাকবেন, বুঝলেন? না তো, কাজ করো কাজ করো। 1-2 চামচ টক দই এতে আমি দিয়ে দেবো। 1/2 চামচ গুঁড়ো জিরে, 2 চুটকি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম ঝাঁকা নাকা করে মেশান। ঝাঁকা নাকা করে মেশানোটা আবার কি? ডিজে বাজিয়ে আর টুনি লাই চালিয়ে? নুনটাও দিয়ে দেবো এবার। কিমাটা সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এইগুলো কচকচে থাকতে দিতে হবে, যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কাটা নিজের টলারেন্স বুঝে দেবেন। পুরটা আমার রেডি, আমি এবার এটাকে নামিয়ে রাখবো। ময়দাটাও যথেষ্ট রেস্ট পেয়ে গেছে, আর ওকে রেস্ট দেওয়া যাবে না। সে তো তুমি আমাকেও রেস্ট নিতে দাও না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছো। রবিবার তোমায় ঘুমাতে দেখলেই না আমার কেমন একটা হয়। কি হয়? মনে হয় বুকে বসে চোখ গেলে দি তোমার। কি অনেস্টি বাবা। ময়দার ডোটাকে পিটিয়ে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 3 ভাগও করা যেতে পারে। নর্মাল যেভাবে পরোটা বেলা হয় আমরা এটাকে প্রথমে সেইভাবেই বেলে নেবো। ওই কথাটা বলো না, তুমি সবসময় অ্যাবনর্মালি বেলো। দেখো না, গোল শব্দটার সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আরে গোল চৌকো কিছু একটা হচ্ছে তো, জ্যামিতি থেকে তো বেরিয়ে যায়নি রে বাবা। ছুরি দিয়ে মাঝখান থেকে একটা চির লাগালাম, তারপর গোলাপের মতো আমি এটাকে মুড়ে নেবো। ও বাবা, কায়দা। তবে মনে হচ্ছে না কিছু লাভ হবে। না হয় না হবে, যা হয় তাই খাবে। কবি, এই না না, মহিলা কবি, একটু ভুল হয়ে গেছিল। পরোটাটা নর্মালি ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ তেল লাগিয়ে। এরপর একদম রাস্তার রোলওয়ালাদের স্টাইলে ডিমটা ফাটাবো পরোটার ওপর। বাহ 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 বাহ, তোমার মতো এইভাবে রাস্তার লোকেরা রোল বানালে ওদের দোকান বন্ধ হয়ে যাবে। আরে ও থাকতে চাইছে না, কিন্তু আমিও ওকে জোর করে থাকিয়েই ছাড়বো। টক্সিক প্রেমিকাদের মতো করছো পুরো। অল্প নুন ছড়িয়ে মিশিয়ে নিলাম। পরোটার সাথে ডিমটা আটকে গেছে, এতেই হবে। এবার এটাকে নামিয়ে সাজিয়ে নেওয়ার পালা। প্রথমেই কিমার পুরটা যত ইচ্ছা দেবেন, কার্পণ্য করার কোনো দরকার নেই। ওপর থেকে ছড়িয়ে দেবো চাট মশলা। টেস্ট মে বেস্ট, আমার বউ আর এভারেস্ট। বেশি গ্যাস খাইও না। এভারেস্টের চূড়ায় নিয়ে গিয়ে একদম ওখান থেকে নিচে ফেলে দেবো। ফ্রিজে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি পড়েছিল, সেটাও দিয়ে দিলাম। আমি জানতাম যত ফেলে থাকা মালগুলোই তুমি আমাকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, যার যেমন যোগ্যতা। এই রোলটা যেভাবে মোড়াচ্ছ সেইভাবে কম্বল মুড়িয়ে যদি না তোমায় রাস্তা ফেলে দিয়েছি, তাহলে আমারই লাভ আর তোমার লস। আমি চললাম, টাটা।